মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সিম্পল হাউস ওয়াইফ মুন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো সকাল সকাল সামনে এসে যে তোমাদের সাথে কথা বলবো সেইটুকু পরিস্থিতি নেই। আর ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। আজকে আমার এক্সাম আছে, তো এক্সাম দিতে যাব। সকালবেলা কি কি রান্না হয়েছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এইগুলো কিন্তু আমি আগের দিনেই করে কেটে রেখেছিলাম আর কি। আর সকালবেলা উঠে রান্না করেছি। আর দেখো এখানে করেছি কচু ভাজা, বেগুন ভাজা, তারপর ডেকি শাক, পনির তরকারি, মিষ্টি কুমড়ো না, কাঁঠাল বীজের ভাজা, আর এটা গতকালকে চাল কুমড়োর তরকারি আর ডাল করেছি। এইটুকুই রান্না করেছি কারণ এক্সাম দিতে যাব। আর একটু টিভি দেখে দেখেই খাচ্ছিলাম কারণ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি তো আর অনেকটা দূর যেতে হবে। আর দেখো খাওয়া দাওয়া করেই যাচ্ছি। আর মাম্মামকে দুধ বিস্কিট খাইয়ে রেখে যাব কারণ ও খুব একটা খেতে পারে না সকাল সকাল, সেই জন্য আর কি। আর নিরামিষ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। হয়তো অনেকের সমস্যা হতে পারে কিন্তু আমার খুবই ভালো লাগছে খেতে, মানে আমার কোনো সমস্যা হচ্ছে না বা আমার মেয়েরও কোনো সমস্যা হচ্ছে না। তারপর কলেজে চলে এসেছি, এসে সব ফ্রেন্ডসদের সাথে দেখা, কারণ শেষ দেখা, আর কোনো দিন আসবো না ওদের সাথে, আর কোনো দিন দেখাই হবে না। তো সেই জন্য আর কি শেষ দেখাটা করে নিলাম। আর এখানে দেখো আমি আমার কলেজের চারিপাশটা একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, যেহেতু আমি সরকারি কলেজে পড়েছি। তো রান্না করে এসেছি, এসে এখানে সবজি কাটতে বসলাম। এই যে সমস্ত সবজি নিয়ে বসলাম, যেহেতু আমাদের নিরামিষ, তো নিরামিষ আইটেম রান্না করব। আজকে করব সয়াবিন তরকারি আর করব একটা নিরামিষ তরকারি। তো এইটুকুই রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি, কুকারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। সকালের ভাতটা কুকারেই করে নিচ্ছি, দুপুরবেলা মাটির চুলায় বড় হাঁড়ি দিয়ে করব। আর তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, ওকে সিদ্ধ ভাত করে দিয়েছি, পেঁপে সিদ্ধ ভাত। মেয়ে ও ঠাম্মির সাথে পড়াশোনা করছে। আর কিছুই না, সকালে চাটা খাওয়া হয়েছে সকালবেলা। আর মানে চাটা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভালো লাগছিল না। বুঝতেই তো পারো বাড়ির একটা পরিস্থিতি, মানে আমি কদিন ধরে ব্লগও দিচ্ছি না, আমার খুব খারাপ লাগছিল। তো যাই হোক, এখন রান্না বান্না করবো, সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। কী করে কি রান্না করি, কি করি সারাদিন, কি না করি, কি হয় পরিস্থিতি, তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো সবজিগুলো কেটে নেই, তারপর তো ধোয়াধুয়ি সমস্ত কিছু আছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এক্সাম দিয়ে এসে রান্না করতে বসিয়ে দিলাম। আর এখানে কি কি রান্না করছি দেখো। আজকে যেহেতু নিরামিষ রান্না, আর নিরামিষ রান্নাগুলো কিন্তু খুব স্বাদ হয় যদি ভালো করে রান্না করতে পারো। এখানে সয়াবিন, আলু, পেঁপে সেদ্ধ করে তারপর একটু ভেজে নিয়েছি। আর আমি একটু সবসময় একটু সেদ্ধ করে জল ফেলে দিই সোয়াবিনের, নাহলে সোয়াবিনের যে একটা গন্ধ আছে সেটা একদমই ভালো লাগে না খেতে। আর সারা সোয়াবিন তরকারির মধ্যেই গন্ধটা ফুটে যায়। তোমরা যারা যারা নতুন রান্না করছো প্লিজ তোমরা একটু সোয়াবিনটাকে সেদ্ধ করে জল ফেলে তারপর রান্না করবে, দেখবে একদমই সোয়াবিনের একটা কাঁচা গন্ধ থাকে না, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। ভাজার পরেও কিন্তু সেই গন্ধটা যায় না যদি সেদ্ধ না করা হয়। এখানে রান্না করে নিয়েছি, নিরামিষ একটা ঘ্যাট করেছি, একটু ঝোল ঝোল করেই করেছি কারণ সব দিন তো শুকনো শুকনো খেতে ভালো লাগে না, তো সেই জন্য একটু ঝোল ঝোল করেই করলাম। আর এখানে সয়াবিন তরকারিটা করেছি একটু ঝোল ঝোল করে, কারণ আজকে ঢাল রান্না করিনি। আর করেছি আলু ভাজা করেছি, একটু পেঁয়াজ দিয়ে করেছি, আর একটু লম্বা লম্বা করেই করেছি, ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করা হয় আর কি ওই। আর আলুগুলো যেহেতু অনেকটা ছোট ছিল তো সেই জন্য আর কি খুব একটা বড় হয়নি, মানে ভেবেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই টাইপেরই করব। আর এখানে মামামের খাবার নিয়ে এসেছি। তো আমার
রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর মামামের জন্য ভাত নিয়ে এসেছি। আর আমাদের যেহেতু নিরামিষ, আর এখানে দেখো দুষ্টু বুড়িটা কী করছে, তো আমাদের যেহেতু নিরামিষ সেই জন্য আলু ভাজা করেছি, সয়াবিন তরকারি করেছি আর নিরামিষ সবজি করেছি। তো সেটাই আর কি ওর জন্য নিয়ে এসেছি, ও এখন খাবে। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, সকাল থেকে এত সব কাজ বাজ করতে করতে হাঁপিয়ে গেছি। তো চলো মামামকে খাইয়ে নিই। রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরে আসলাম। এখন বাজে কটা, এখন বাজে 12:30। তো 12:30টার সময় আমি ঘরে আসলাম। তো আমার ঘরের অবস্থাটা দেখলে তোমরা মানে কি বলবে আমি জানি না, তবে দেখো আমার বিছানার কি অবস্থা, আমার ঘরের মানে কি বলবো তোমাদেরকে, হয়তো ক্যামেরাতে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারবে। মানে প্রচণ্ড বাজে অবস্থা, প্রচণ্ড বাজে অবস্থা। তো সেগুলোকে আমি এখন পরিষ্কার করব। আগে বিছানাটাকে তুলে তারপর জামা কাপড়গুলোকে ভাঁজ করব, এইটার ভিতরে ঢুকাবো, কারণ একটা একটা করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু সমস্ত কিছু ঢুকিয়ে দিতে হবে। আর সময় বেশি দিন নেই, তো দেখি কি করি না করি। আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি, প্রায় টানা 2 মাস ধরে টানা বৃষ্টি। তো বৃষ্টির কারণে বাইরে তো জামা কাপড় মেলাও যাচ্ছে না, ঘরের ভিতরেই ফ্যানের তলে কিছু কিছু শুকানো হচ্ছে। তারপরও কি মানে এত বাজে অবস্থা হয়ে রয়েছে, কি বলবো তোমাদেরকে। তারপর আমাদের আজকে বাড়িতে কাজের 2জন দাদাকে লাগানো হয়েছে, মিস্ত্রি। তো ওরা কাজবাজ করছে, তো সেই পরিষ্কার করছে আর কি, সেগুলো কেউ দেখতে হচ্ছে। আর দেখি কি কি করি না করি, সমস্ত কিছুই তো তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে কদিন ধরে ব্লগ দেওয়ার একদমই ইচ্ছে করছিল না, তো সেই জন্য আর ব্লগটাও দিতে পারিনি, ভাল লাগছিল না আর কি ব্লগ দিতে, কি বলবো তোমাদেরকে। তো যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো। এখন কটা বাজে দেখো একটু, 7টা বাজার 2 মিনিট বাকি, 7টা বাজার 2 মিনিট বাকি। আর এইমাত্র আমি স্নান করে আসলাম। সেই 12:30টার সময় তোমাদেরকে বলেছিলাম জামা কাপড় ধুয়ে স্নান করব। তারপর থেকে একজনের পর একজন মানুষ আমাদের বাড়িতে আসতেই চলেছে। তাদেরকে চা দাও, টিফিন দাও, মেয়েকে ভাত খাও, সবাইকে ভাত দাও, মানে এইসব করতে করতে এই সন্ধ্যাবেলা আমি কাপড় ধুয়ে ঘর মুছে মেয়েকে ঘুম পাড়িয়ে স্নান করে আসলাম। এই মাত্র স্নান করে এসেছি। আর মাথায় একটু শ্যাম্পু করেছি, জানি না তোমাদের কারো নিয়ম আছে কি না, কিন্তু আমাদের মানে সাবান শ্যাম্পু এইসব করা যায় আর কি। এই অনেকের হয়তো নিয়ম আছে যে মারা গেলে পরে বাড়ির কেউ সাবান শ্যাম্পু তেল এইসব কেউ দেয় না, কিন্তু আমাদের বাড়িতে কোনো নিয়ম নেই। তো সেই জন্য আর কি আমি শ্যাম্পু করে স্নান করেছি। আর মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, স্নান করে এসে তেল ক্রিম কিছুই দেইনি। জামা কাপড়গুলো ভাঁজ করবো ভেবেছিলাম, তখনই আমার বোনের জামাই এসেছিলো, তো আর ভাঁজ করা হয়নি। আর মেয়ের জন্য নিয়ে এসছে চিপস আর বিস্কিট, সেটা তোমাদেরকে একটু দেখাই। এই যে বিস্কিট, চিপস, চকলেট এইসব নিয়ে এসছে মেয়ের জন্য। ছোটোবেলাটাই ভালো না, সবাই কত গিফট দেয়, কত খাবার জিনিস দেয়, কিন্তু বড় হলে কেউ আর কিছু দেয় না। তো যাই হোক, এগুলো মেয়ে ঘুম থেকে উঠুক তারপরে ওকে দেব। আর সন্ধ্যাবেলা আজকে এই দেব, আর অন্য কোনো দুধ টুধ দেবো না সন্ধ্যাবেলা, কারণ ঘুমিয়েছে 5:30টার সময়, আর এখন বাজে 7টা। তো চলো রান্না করে যাব, চা খাবো, চা না খেলে ভালো লাগবে না। তো স্নান করেছি, আর গরম দিন বলে স্নান করেছি, ঠান্ডা দিন হলে তো স্নানই করতে পারতাম না। তো যাই হোক চলো। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য আমি এই জায়গাটার মধ্যে আমার জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর বাকি জামা কাপড়গুলো বালতির মধ্যে রেখে দেবো, বাইরে আর মেলবো না, কারণ এখন যদি বাইরে দিই সেই আবার তুলতে হবে। আর এখন দেখতেই তো পেলে তোমরা কটা বেজেছে। তো এখন চা খাবো, চা খেয়ে তারপর রান্না বসাবো। তো রাত্রিবেলার জন্য রান্নাবান্নার তোড়জোড় করছি। সন্ধ্যাবেলা চা খেয়েছি আর একটা ফ্রুট কেক খেয়েছিলাম, কারণ আমিষ তো কিছু খাওয়া যাবে না, তো ফ্রুট কেকটা খেয়ে নিয়েছি। কিন্তু জানি না আজকে একজনে দিয়েছিল, তারপর
খেলাম। আর রাত্রিবেলার জন্য কি কি রান্না করছি চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। আর এখন রাত্রি বাজে 9টা, একটু লেট করেই বসালাম, ভালো লাগছে না, সবার সাথে একটু গল্প করছিলাম সন্ধ্যাবেলা বসে বসে। আর যেহেতু নিরামিষ কী করবো, ডাল ভাজা করবো, তো চলো দেখাই তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে। কিছু দেখারও নেই, তারপরও দেখাই। একটা মেয়ের না বিয়ের পর পড়াশোনা করাটা অনেকটাই টাফ হয়ে যায়। আর সকালবেলা যেহেতু ডাল করিনি, সেই জন্য এখন ডালটা বসিয়ে দিলাম। আর আমার সকালবেলা সেই রকম পরিস্থিতি ছিল না যে খুব একটা রান্নাবান্না করব, যেইটুকু বেরিয়েছি সেইটুকু করে কিন্তু বেরিয়ে গেছি, বাচ্চাটাকেও খাওয়াইনি। তো বিয়ের আগের পড়াশোনা একরকম, বিয়ের পর পড়াশোনা আরেক রকম। যারা বিয়ের পর পড়াশোনা করছো তারা একমাত্র বুঝো যে কতটা স্ট্রাগল করে কিন্তু পড়াশোনাটা করতে হয়। আর যাদের ইচ্ছে আছে তারা তো মানে স্ট্রাগল করতেই হবে। আর অনেকে আছে ইচ্ছে নেই, তারপরও শ্বশুরবাড়ির লোকেরা জোর করে পড়ায়। আবার অনেকের ইচ্ছে আছে কিন্তু শ্বশুরবাড়ির লোকজনদের চাপে পড়ে ওদের পড়াশোনাটা এই বাদ দিতে হয়। এরকম অনেকেই আছে। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, বা আমার নিজের আশেপাশে যারা আছে তাদেরকে দেখেছি। আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের ফ্যানটা উঠে গেছে। ভাতটা একটু পরে পরে নাড়াচাড়া করে দিলে না খুব সুন্দর হয়। চালটা ভিজিয়ে করলে আরও ভালো হতো, কিন্তু সময় তো নেই, কি করব বলো। তো দেখতেই তো পেলে আমি কি রান্না করব রাত্রিবেলা। আর করব সাথে কাঁকরোল ভাজা। আর দুপুরবেলা না, সকালবেলা করেছিলাম সয়াবিন তরকারি, নিরামিষ তরকারি, এইটুকু রয়েছে, মানে এই তরকারিগুলো রয়েছে। তো এইগুলো দিয়ে আমাদের রাত্রিবেলার জন্য হয়ে যাবে। আর ডাল ভাজা দিয়ে মানে, আর গরম গরম ডাল ভাজা, তার সাথে লেবু চটকে, মানে খুবই ভালো লাগে খেতে, আর কিছুই লাগে না। তো এই রান্না করছি। আর মাম্মাম টিভি দেখছে। তোমাদের দাদাভাই এখন বাড়ি চলে এসছে, যেহেতু 9টা বাজে, তো ও তো বাড়ি আসবেই। তো বাড়ি এসছে, তো এতক্ষণ বসে বসে ওর সাথে একটু গল্প করছিলাম, মানে পরিবারের সবার সাথেই গল্প করছিলাম আর কি, বাড়ির মানে কোন কাজটা কি হবে না হবে, তো সেই আর কি। তো রান্নাবাড়া করি, তারপর তোমাদের সামনে আবার আসবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর মুগ ডালটা সেদ্ধ হতে না অনেকটা টাইম লাগে। আর যেহেতু আমি ভেজে জলের মধ্যে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, আর তো সেদ্ধই হতে চাইছে না। আর এদিকে আমি কাঁকরোল ভাজা করে নিয়েছি। কাঁকরোল ভাজাটা তাওয়ার মধ্যে করছি, অনেকগুলো কাঁকরোল ভাজা করছি, সেই জন্য ভাবলাম যে তাওয়ার মধ্যেই করি, একসঙ্গে দিয়ে দেবো, আর ভালো হবে, একসাথে সবগুলো নেমে যাবে আর কি। বারে বারে আর দিতে হবে না, আর হাতও ধুতে হবে না। আমার একটা বাজে খুব অভ্যাস আছে জানো তো, একবার যদি হাতের মধ্যে নুন বা হলুদ লেগে থাকে বারবার আমাকে ওটা ধুতে হয়, মানে আমি ছেনি ধরেছি তারপর হাত ধুতে হবে। এই অভ্যাসটা আমি কিছুতেই পাল্টে ফেলতে পারছি না, জানি না কেন, কিন্তু আমাকে করতেই হয়। আমি জানি না, আমার হাত চুলকায়, মানে হাতটা কীরকম জানি একটু আটা আটা হয়ে থাকে, আঠালো হয়ে থাকে, ভালো লাগে না এই অভ্যাসটা। তো কিছুতেই পাল্টে ফেলতে পারছি না। কোনো টিপস থাকলে তোমাদের কাছে তোমরা জানিও যে কি করব না করব। আর এইদিকে কাঁকরোলটাকে ভেজে নিচ্ছি, খুবই কম আগুনে ভাজছি, কারণ কাঁকরোল ভাজা করতে কিন্তু খুব একটা তেলও লাগে না, আর খুব একটা সময়ও লাগে না, শর্টকাট কিন্তু। সেই জন্য ডাল ভাজাটা করছি। আর সকালবেলা কী কী রান্না করলাম তোমরা তো দেখতেই পেলে, এই দিয়েই খাওয়া হবে কিন্তু। আর আজকের দিনটা খুবই মানে মন খারাপের মধ্যে গেছে, কারণ কোনো দিনই আর কোনো বন্ধুদের সাথে দেখা করতে পারবো না, চাইলেও দেখা করতে পারবো না, যেহেতু আমি 5 বছর আগে আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। গুড নাইট। এখন বাজে রাত্রি 12:30, আর এক্ষণে আমি তোমাদের সামনে আসলাম ব্লগটা শেষ করতে, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে আর ব্লগটা শেষ করিনি, ভালো লাগছে না। এখন বসে বসে এডিট করছিলাম, এডিট করতে গিয়ে দেখি যে আমি লাস্ট তোমাদের সাথে কোনো কিছুই কথা বলিনি। সেই কাঁকরোল ভাজা করেছি আর ডাল সেদ্ধ হয়েছে, সেই পর্যন্তই কিন্তু আমি শ্যুট করেছি, তারপরে আর শ্যুট করা হয়নি, ব্লগটা শেষই করিনি, সামনে তোমাদের আসিনি। তো আমার এই ব্লগটা, ছোট্ট ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব এইসব তো করবেই। তো আজকের এই ছোট্ট ব্লগটা জানি না কতটুকু কি করেছি, কারণ ঠিকঠাকভাবে আমি ব্লগ করতে পারছি না, বাড়ির এই পরিস্থিতি, সেই জন্য আবার আমি কী করে ব্লগ করবো আমি বুঝতেই পারছি না। তো চলো, নতুন আরেকটা দিনে, নতুন আরেকটা সকালে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।